নুহাস চোখ রাঙিয়ে তাকাতে কিয়ান হাসতে হাসতে চলে যায়। নুহাস সেদিক থেকে চোখ সরিয়ে রুজবার দিকে তাকায়। রুজবা এক কোণে জড়সড় হয়ে বসে আছে, হাত টলছে। রুজবার ভেতরে ভেতরে অস্থির লাগতে শুরু করলো। পাশে বসা এই মানুষটা ওর স্বামী, ভাবতেই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। সাথে ভয় লাগছে, লজ্জা লাগছে। নুহাস বেশ কিছুক্ষণ গভীরভাবে লক্ষ্য করলো রুজবাকে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হেসে বলল, নার্ভাস? পুরুষালী ভরাট কণ্ঠে চমকে পাশে তাকায় রুজবা। এতটা সময় এই প্রথম নুহাসের দিকে তাকালো। লোকটা ওর সাথে ম্যাচিং করে মেরুন রঙের শেরওয়ানি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। নুহাস মুখ টিপে হাসলো, রুজবার দিকে ঝুঁকে বলল, কি দেখছো? রুজবা দ্রুত দৃষ্টি সরায়, লজ্জায় মাথা নুইয়ে নেয়। ইস, এতটা সময় বেহায়ার মতো লোকটার দিকে তাকিয়েছিল কেন? নুহাস হাসলো। কিছুক্ষণ নীরব থেকে রুজবার হাত ধরে বলল, আজকে আমার জীবনের সবথেকে খুশির দিন রুজবা। জানো, আমি পেয়েছি তোমাকে। আমার ভালোবাসা সার্থক হয়েছে। লাইফে একমাত্র তোমাকেই ভালোবেসেছিলাম আমি, আর তোমাকেই হালাল ভাবে চেয়েছি। আল্লাহ আমার চাওয়া পূরণ করেছে। সারা জীবন তোমাকে আগলে রাখবো আমি। এক ফোঁটা জল আসতে দিব না তোমার চোখে। আগে যা হয়েছে হয়েছে, সবকিছু ভুলে একবার আমাকে নিয়ে ভাবতে শুরু করো। কথা দিচ্ছি, কখনো ঠকবে না তুমি। আবার সবটা দিয়ে শুধু তোমাকে ভালোবাসবো আমি। অনেক সাধনার পরে তোমাকে পেয়েছি। তোমাকে ছাড়া আর দ্বিতীয় কিছু ভাবতে চাই না আমি। তোমাকে পেয়ে আমার এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে, জানো। রুজবা কিছু বলল না, মন দিয়ে ওর কথাগুলো শুনেছে শুধু। নুহাস রুজবাকে নিজের মুখোমুখি করে বসালো, দুহাতে রুজবার গাল ধরে নিজের দিকে আনলো। নুহাসের স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠে রুজবা। নুহাস বলল, আমার চোখের দিকে তাকাও। রুজবা তাকালো না, বরং আরো মাথা নুইয়ে রাখলো। নুহাস আবারও বলল, তাকাও। ধীরভাবে মাথা তুলে নুহাসের চোখে চোখ রাখে রুজবা। নুহাস বলল, আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পারছো রুজবা? রুজবা দৃষ্টি সরালো না, নুহাসের চোখে তাকিয়ে আছে। অপলকভাবে চোখের পলক ফেলছে না। নুহাস বাঁকা হেসে বলল, প্রথমে তাকাবে না, এখন তো আবার দেখছি আমার বউ চোখের পলকও ফেলছে না। রুজবা দ্রুত দৃষ্টি সরায়, লজ্জায় হাঁসফাঁস করে। বারবার বউ ডেকে লোকটা এত লজ্জা দেয় কেন ওকে? আড়ষ্ট হয়ে বসে রইল। তা দেখে নুহাস দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে খানিকটা শব্দ করেই হাসে। বাসর ঘরের দরজা আটকে দাঁড়িয়ে আছে রূপসা, ফারিন, নওশিন, মিনহা, এমনকি কিয়ানো নাম লিখেছে ওদের দলে। সকলের দিকে অতিরিক্ত বিরক্তি নিয়ে তাকিয়ে আছে নুহাস আর রুজবা। নুহাসের থেকে রুজবার মুখে বিরক্তির ছাপ বেশি মনে হচ্ছে। নুহাস ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, কি চাই? কিয়ান দাঁত কেলিয়ে হেসে বলল, টাকা। নুহাস কপাল কুঁচকায়, দাঁতে দাঁত চিপে বলে, সে তো আমার শালিকারা চাইবে, কিন্তু তুই এখানে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছিস কেন? কিয়ানের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। রুজবা হেসে দেয় ফিক করে। নুহাস এক পলক সে হাসির দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নেয়। কিয়ান পর মুহূর্তে গর্জে উঠে বলে, একদম ভিক্ষুক বলে অপমান করবি না। এখানে সুন্দরী বেআইনরা আছে, ওদের সামনে আমার ইজ্জতের ফালুদা কেন বানাচ্ছিস ভাই? নুহাস একগাল হেসে বলল, কারেক্ট। এখানে তো সুন্দরী বেয়ানরা আছে, সো আমার হয়ে ওদের সাথে ঝগড়া করবি তুই? কিভাবে আমার টাকা বাঁচাবি তা ভাববি, তা না করে তুই ওদের সাথে মিলে আমার টাকা হাতানোর ধান্দা করছিস, বেয়াদব। মিনহা হেসে বলল, আপনারা ভাই ভাই পরে ঝগড়া করবেন, আগে আমাদের টাকা দিন, আমরা চলে যাই। কত টাকা চাই? ফারিন কিছু সময় ভেবে বলল, 15,000। আকত বলে একটু কম চাইলাম। কথাটা বলে একগাল হাসলো। নুহাস ভ্রু কুচকে ফেলল। রুজবা বিরক্ত হয়ে বলল, টাকা নুহাস ভাই। সকলে একসাথে ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ে। রুজবা আমতা আমতা করে বলে, না মানে টাকা তো উনি দেবে, আমাকে আটকে রেখেছিস কেন? ওনাকে আটকে রেখে আমায় যেতে দে, ঘুম পাচ্ছে ইয়ার। কিয়ান রুজবার দিকে ঝুঁকে বলল, ঘুম পাচ্ছে নাকি অন্য কিছু? আদর আদর ফিল আসছে না? রুজবা চোখ মুখ কুচকে বলল। ছি, অশ্লীল। কিয়ান হো হো করে হেসে উঠে রুজবার কথায়। রুজবা ততক্ষণে অন্যদিকে মুখ ঘুরিয়েছে। নুহাসকে নিয়ে এসব কখনো কল্পনাতেও আনেনি, অথচ ভাগ্য ওকে সেই মানুষটার সাথেই সারা জীবনের জন্য জুড়ে দিল। ভেবে একটা তপ্ত শ্বাস ফেলল। নওশিন সময় দেখে বলল, 11টার ঘর পেরিয়ে যাচ্ছে নুহাস ভাই। বউ নিয়ে কি বাসর ঘরে ঢোকার ইচ্ছে নেই? দ্রুত টাকা দিলে তো আপনারই ভালো, বউ নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকতে পারবেন। বউকে তাড়াতাড়ি থাক, আর বললাম না, এবার টাকা দেন তো দেখি। নুহাস কিছু বলার আগে কিয়ান নুহাসের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, চট জলদি টাকা বের করতো। নুহাস ভ্রু কুচকে বলে, তোকে দেবো কেন?
কারণ এই মুহূর্তে আমি কোনে পক্ষ, তোর বন্ধু, ভাই কোনোটাই না। নুহাসের চোখ যায় কিয়ানের পাঞ্জাবির পকেটের দিকে। ওয়ালেট দেখা যাচ্ছে খানিকটা। নুহাস গলা ঝেড়ে বলল, একটু এদিকে শোনো কিয়ান। কিয়ান সোজা মনে নুহাসের সাথে একটু সাইডে যায়। কথার ফাঁকে নুহাস আলগোছে কিয়ানের পকেট থেকে ওয়ালেট সরিয়ে নিজের কাছে রাখে, তারপর বলে, তুই তো আমার ভাই, বল একটু টাকার অ্যামাউন্ট কম কর। শুধু বেয়ানদের দিকে দেখলেই হবে, ভাইয়ের দিকটা দেখবি না একটু? কিয়ান দাঁত কেলিয়ে হাসলো, ভাব নিয়ে বলে, আজকে নো ছাড়াছাড়ি, টাকাটা জলদি দিয়ে রুজবাকে নিয়ে বাসর ঘরে যা তো। 5 বছর অপেক্ষা করছিস সেই দিনটার জন্য, এখন টাইম ওয়েস্ট করছিস কেন? রুজবা কেসে ওঠে কিয়ানের কথায়। বাকিরা সবাই মিটিমিটি হাসে। নুহাস আবার ফারিন ওদের সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, কত টাকা যেন বলেছিলে? রূপসা বলল, 15,000। নুহাস কিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হেসে উল্টো দিকে ঘুরে যায়। কিয়ানের ওয়ালেট থেকে 18,000 টাকা বের করে ওয়ালেট পকেটে রেখে দেয়, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে মিনহার হাতে 15,000 টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে সকলেই খুশি। নুহাস আরো 3,000 টাকা বেশি দিয়ে বলল, এই যে আরো 3,000, এটা তোমাদের গিফট আমার তরফ থেকে। ফারিন খুশি হয়ে বাসর ঘরে দরজা খুলে দেয়। রুজবা ঘরে ঢুকতে গেলেই রাগী স্বরে বলে, তুই এভাবে যাবি বলে কি এতক্ষণ তোকে দাঁড় করিয়ে রেখেছিলাম নাকি? মানে? নুহাস ভাই তোকে কোলে করে ঘরে নিবি। কি নুহাস ভাই নিবেন না কোলে? অবশ্যই নেব। কথাটা বলে চট করে কোলে তুলে নেয় রুজবাকে। রুজবা হকচকিয়ে যায়, অবাক হয়, চমকায়, বিস্মিত চোখে তাকায় নুহাসের দিকে। রুজবা আচমকায় বুঝতে পারে ওর ভিতরে কিছু একটা হচ্ছে। সারা শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে, যেন হাত পা শিরশির করছে, হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, বুকের ভেতরে ধরাস ধরাস করছে। বুঝতে পারলো সারা শরীর কাঁপছে ওর নুহাসের স্পর্শে। নওশিন হেসে ঘরের দিকে হাত দেখাতে নুহাস ফটাফট ভেতরে ঢুকে যায়। রুজবাকে বিছানায় বসিয়ে দিয়ে আবারও দরজার সামনে ফিরে আসে। কিয়ান সবার আগে ছিল, সবাই একসাথে বলে। নুহাস মৃদু হাসলো। ওদিকে রুজবা লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রয়। হঠাৎ করে এই ভীষণ লজ্জা লাগছে ওর। নুহাস আর ও একসাথে একই ঘরে থাকবে, দুজনা বেড শেয়ার করবে, ভাবতেই অজানা শিহরণে শরীর কাটা দিয়ে উঠছে ওর। কিয়ান দাঁত কেলিয়ে হেসে বলল, 5 বছর সাধনার পরে পাইছিস একটু ধীরে সুস্থে। হ্যাঁ, নুহাস দাঁতে দাঁত চেপে কিছু বলতে গিয়েও বলল না। গুড নাইট বলে ধরাম করে কিয়ানের মুখের উপর দরজাটা আটকে দিল। এতে কিয়ান ওরা সকলেই হো হো করে হেসে ওঠে। নুহাস ধীর পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। লজ্জায় গুটিয়ে আছে রুজবা, দুহাতে পরনের শাড়ি খামচে ধরে আছে। ওর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, সারা শরীর থরথর করে কাঁপছে। নুহাস মৃদু হাসলো রুজবার কাঁপুনি দেখে, নরম স্বরে বলল, ফ্রেশ হবো। চেঞ্জ দিয়েছে কিয়ান? রুজবা মাথা নাড়ালো। বিছানা ছেড়ে উঠে কাবার থেকে নুহাসের জন্য ট্রাউজার আর টি শার্ট বের করে ওর হাতে দেয়। নুহাস মৃদু হেসে ফ্রেশ হতে চলে যায়। রুজবা এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাদ। মিনিট 10 বাদে নুহাস ফ্রেশ হয়ে রুজবাকে বলল, চেঞ্জ করে আসো, নামাজ পড়বো একসাথে। রুজবা সম্মতি জানায়। কাবার থেকে প্রথমে সালোয়ার কামিজ বের করে আবারও রেখে দেয়। কি মনে করে যেন কালো পাড়ের লাল সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। একের পর এক সিগারেট শেষ করছে জারাফ। পাশে এখনো অর্ধখোলা সিগারেটের প্যাকেট পড়ে আছে এবং পায়ের কাছে অসংখ্য সিগারেটের শেষাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। পাশে রাখা ফোনটা বারবার বেজে বেজে কেটে যাচ্ছে। নিদ্রা ফোন করছে বারবার, জারাফ তুলছে না। সে শূন্যে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত। ওর পাশে বসেই সাহিল গভীরভাবে লক্ষ্য করছে জারাফকে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রুজবাকে প্রথম যখন নুহাসের বাইকে দেখেছিলি তখন তোর এই অবস্থা হয়েছিল, আর আজ আবার সেই একই অবস্থা। সেদিন থেকে আজ একটু বেশি খারাপ অবস্থা তোর, কারণ রুজবা সেদিন নুহাসের বাইকে ছিল আর আজ নুহাসের সাথে বাসরে ঘরে। জারাফ সিগারেট ছুঁড়ে মেরে দুহাতে কান চেপে ধরে হুঙ্কার ছেড়ে বলল, শুনতে চাই না এসব, সহ্য হচ্ছে না আমার, একটুও সহ্য হচ্ছে না। মেয়েটা অনেক ভালোবাসতো তোকে, ও থাকতে চেয়েছিল তোর ভয়ে, কিন্তু তুই ওকে রাখতে চাসনি। ও তো আমায় ভালোবেসেছিল রাই, তাহলে আজ নুহাসকে বিয়ে করে ওর সাথে বাসর? কথাটা শেষ করলো না জারাফ। কথাটা ভাবতেই বুক কাঁপছে ওর। আচ্ছা, ওর তো কষ্ট হওয়ার কথা না, ও নিজেই রুজবাকে ছেড়ে নিদ্রাকে বেছে নিয়েছে, তাহলে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে কেন? তবে কি ও সত্যি ভালোবেসেছিল রুজবাকে? টাকার কাছে নিজের ভালোবাসা বলি দিয়েছিল? ভাবতে পারছে না। সেই মুহূর্তে আবারও নিদ্রার ফোন। এবার ফোন রিসিভ করলো, গম্ভীর স্বরে বলল, বউ সাজ, আমি হুজুর নিয়ে আসছি, আজ এক্ষুনি বিয়ে করব আমরা, কাল অফিসে গিয়ে রেজিস্ট্রি করে নেব। নিদ্রাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। দাঁতে দাঁত চেপে বলল, মুখে যত ভালোবাসি বলেছে, অথচ আমার আগেই বিয়ে করে নিল। আমার আগে বিয়ে করার আগে আমাকে দেখাচ্ছে
জ্বালাতে চাচ্ছে আমায়। আমিও দেখি কিভাবে জ্বালায় ও আমায়। জোহাইলকে ঠেক্কা দেওয়া মুখের কথা নয়। সাহিল অবাক চোখে তাকায় জারাফের দিকে। তার মানে কি জারাফ এতক্ষণ রুজবার বিয়ে হয়ে যাওয়াতে কষ্ট পাচ্ছিল না? ও আগে বিয়ে করে মেয়েটাকে আরো কষ্ট দিতে চাইছিল, ভেঙে গুড়িয়ে দিতে চাচ্ছিল? কি চায় ও? কেন করছে এসব ভেবে পায় না সাহিল। জারাফ উঠে দাঁড়ায়, বলল, বেস্ট ফ্রেন্ডের প্রাক্তন প্রেমিকার বিয়ে ছিঁড়ে বেস্ট ফ্রেন্ডের বিয়েই থাকবে না, এটা হয় নাকি? কথাটা বলে সাহিলের হাত ধরে টেনেই বাড়ির পথে হাঁটা ধরল। আড়ষ্ট হয়ে বিছানায় বসে আছে রুজবা। নুহাস ওর সামনেই বসা। রুজবা হাত কসলাচ্ছে, জোরে শ্বাস নিচ্ছে। ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে নুহাস। পকেট থেকে সোনার চেন বের করে পরিয়ে দেয় রুজবার গলায়, বলে, বাসর ঘরে নাকি বউকে গিফট দিতে হয়, এটা তোমার জন্য। রুজবা কিছু বলল না, চুপচাপ বসে রইল। নুহাস যখন ওর দিকে ঝুঁকে ওর গলায় চেন পরিয়ে দিচ্ছিল তখন মনে হচ্ছিল বুকের ভেতর কেউ হাতুড়ি পিটাচ্ছে। দ্রুত বুক ওঠানামা করছে। নুহাস মৃদু হাসলো, বলল, তুমি খুশি রুজবা? খুশি থাকতে চাই আমি। ছোঁয়ার অনুমতি মঞ্জুর করেছো? রুজবা চুপ করে রইল। প্রত্যুত্তরে কি বলবে জানা নেই ওর। বেশ কিছুক্ষণ নীরব থেকে আমতা আমতা করে বলল, আমি আপনার স্ত্রী। আমাকে ছুতে হলে আমার অনুমতির প্রয়োজন নেই। নুহাসের ঠোঁটে হাসি ফুটে উঠল। রুজবা আবারও বলল, ঠকেছি একবার, দ্বিতীয়বার ঠকলে এই জীবন আর থাকবে না আমার। আমি নিঃশেষ হয়ে যাব। আচমকাই হ্যাচকা টানে রুজবাকে নিজের সাথে মিশিয়ে নেয় নুহাস। মাথায় চুমু এঁকে দিয়ে কঠোর স্বরে বলে, দ্বিতীয়বার এসব কথা যেন আর না শুনি তোমার মুখে। যাকে এতটা বছর সাধনার পর পেয়েছি তাকে কিভাবে ঠকাই আমি? তুমি আমার রক্তে শিরা উপশিরায় মিশে গেছো। তুমি ছাড়া আমার অস্তিত্ব নেই, আর থাকবেও না রুজবা। একবার ঠকেছ বলে দ্বিতীয়বারও ঠকবে এমন না। আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, আমি তোমার বিশ্বাস ভাঙবো না। রুজবা কিছু বলল না। নুহাসের টি শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। নুহাস রুজবার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদবে না। রুজবা নাক টেনে বলল, শুনুন, বলুন ম্যাডাম। আমার হওয়া এত সহজ না। আমার হলে শুধু আমারই হতে হবে। একটু এদিক সেদিক অন্য কারো হওয়া যাবে না। যদি একবার আমার বলে মেনে নিই তাহলে সারা জীবনের জন্যই মানবো আমি। ছেড়ে যেতে চাইলে হাত পা ভেঙে হুইল চেয়ারে বসিয়ে রাখবো, তবুও আমার করে রাখবো। নুহাস রুজবাকে বুক থেকে সরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, এই, আমি কি শেষমেশ ডাকাত মেয়ে বিয়ে করলাম? না মানে বাসরাতে নিজের বরকে হাত পা ভেঙে হুইল চেয়ারে বসিয়ে রাখার হুমকি দিচ্ছ যে? রুজবার সহজ স্বীকারোক্তি। আমার জিনিস আমি আর হারাতে পারবো না, অন্যের হতে দিব না আমি। নুহাস ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, তা জারাফকে এই হুমকি দিতে পেরেছিলে নাকি শুধুমাত্র আমার জন্যই বরাদ্দ? রুজবা মাথা নিচু করে বলল, তখন পারিনি, কিন্তু এখন পারছি। আপনি আমার স্বামী, সুতরাং এটা শুধুমাত্র আপনার জন্যই প্রযোজ্য। নুহাস হো হো করে হেসে উঠে। রুজবা ঠোঁট ফুলায়। নুহাস রুজবার দুগাল স্পর্শ করে বলল, স্বামী হিসেবে মেনেছো? মাথা নিচু করে জবাব দেয় রুজবা। নুহাসের অধরে এক চিলতে হাসি দেখা যায়। রুজবা বলল, আমি আমার অতীত কখনো মনে করতে চাই না। আমি আপনাকে নিয়ে সব সময় ভাবতে চাই নুহাস ভাই। নুহাস ভ্রু কুচকে বলল, শেষমেশ বাসর ঘরেও ভাই রাখলে বউ? নুহাসের কথায় রুজবা থতমত খেয়ে যায়। মিনমিনে কণ্ঠে শুধায়, তাহলে কি বলবো? ভাই বলে যে অভ্যাস। নাম ধরে রাখবে? পারবো না। আচ্ছা, কি বলছিলে জানো, আবার বলো। আপনার কথা ভাবতে চাই সব সময়। আপনাকে নিয়ে সবটা নতুন করে সাজাতে চাই। ফিল করতে চাই আমি আপনাকে। আপনার সকল অনুভূতির সাথে পরিচিত হতে চাই। আচমকায় নুহাস রুজবার একদম কাছে চলে যায়। অদ্ভুত চোখে তাকিয়ে প্রশ্ন করে, সত্যি ফিল করতে চাও আমায়? আমার অনুভূতিদের সাথে পরিচিত হতে চাও? রুজবা হকচকিয়ে যায়। ড্যাবড্যাবে চোখে তাকায় নুহাসের পানে। নুহাস বাঁকা হেসে বলল, কিছু অনুভূতির সাথে পরিচিত করাই তোমাকে, একটুখানি ফিল করাই, কি বলো? রুজবা তখনও ফ্যালফ্যাল করে চেয়ে আছে। নুহাস মৃদু হেসে রুজবার কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে কাঁধ থেকে ব্লাউজ খানিকটা নামিয়ে ঘাড়ে মুখ গুজে। মুহূর্তেই রুজবার সর্বাঙ্গ কেঁপে ওঠে। গলা ঘাড়ে অজস্র চুমু এঁকে দেয়, সাথে ছোট ছোট কামড় ফ্রি। চোখ খিচে বন্ধ করে নেয় রুজবা। নুহাস ধীরে ধীরে ঘাড় এবং গলা ছেড়ে রুজবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। এক হাতে কোমর খামচে ধরে অন্য হাতে রুজবার চুল মুঠো করে ধরে। রুজবা হতবম্ব, হতবাক, চমকায়, বিস্মিত হয়। বড় বড় চোখে তাকায় নুহাসের পানে। নুহাস ব্যস্ত ওর ঠোঁটের স্বাদ নিতে। রুজবার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়। এই দু হাতে শক্ত করে নিজের শাড়ি খামচে ধরে। কিছুক্ষণ বাদে নুহাস রুজবাকে ছেড়ে দিয়ে বলল, কোন ব্র্যান্ডের লিপস্টিক এটা? টেস্ট খুব বাজে।
রুজবা চোখ তুলে তাকাতে পারে না, আর লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। কে বলবে এই লোকটা এত অসভ্য? লজ্জায় হাঁসফাঁস করে উঠেও নুহাস রুজবার গাল ধরে মুখ উঁচু করে, কপালে দীর্ঘ সময় নিয়ে একটা চুমু দিয়ে বলল, প্রথম স্পর্শের অনুভূতিটা অদ্ভুত সুন্দর না? রুজবা লজ্জায় মাথা নোয়ালো। নুহাস শুয়ে পড়ে বিছানায়। রুজবার দিকে হাত বাড়াতেই রুজবা কাপা কাপা ভাবে এগোয়। নুহাস রুজবার হাত ধরে টান দিতেই রুজবা হুমড়ি খেয়ে ওর বুকের উপর পড়ে। নুহাস রুজবার মুখ থেকে চুল সরিয়ে বলল, যখনই আসবো একটু একটু করে ফিল করাবো আমায়। আপাতত এইটুকুই থাক। এতটুকু জিনিসই আগামী বেশ কয়েকদিন তোমার মাথায় ঘুরবে। ভাবতে থাকবে তুমি আমাকে নিয়ে, আর একা একাই ব্লাশ করবে। রাত হয়েছে অনেক, আপাতত ঘুমাও। কথাটা বলে রুজবার ঠোঁটে আলতো করে আরেকবার চুমু খায়ও। রুজবা এবারও চোখ খিচে বন্ধ করে নেয়। নুহাস মৃদু হেসে চোখ বন্ধ করে। রুজবার মাথায় বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে ও। খুব জোরে দরজায় করাঘাতের শব্দে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে রুজবা আর নুহাস। দুজনে চোখ বন্ধ করেছে 10 মিনিটও হয়নি। এর মাঝে এভাবে দরজা ধাক্কানোর শব্দে দুজনারই পিলে চমকে যায়। রুজবা বুকে ফু দিয়ে পরপর দুটো শ্বাস নিল। ও বেশ ভয় পেয়ে আছে। নুহাস দাঁতে দাঁত চেপে বলল, নির্ঘাত কিয়ানের কাজ এটা। ও ছাড়া আর কেউ না, দেখাচ্ছে মজা ওকে। কথাটা বলেই বিছানা থেকে নামলো। রুজবা নিজেও নুহাসের পেছন পেছন দরজার সামনে যায়। রুজবা বলে, আমি দরজা খুলছি। নুহাস সরে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রুজবা দরজা খুলতেই সামনে অচেনা মুখ দেখে ভ্রু কুচকে তাকায়। কে মেয়েটা? রুজবার দিকে কেমন রাগান্বিত চোখে তাকিয়ে আছে। মেয়েটার পেছনে কিয়ান, ফারিন, মিনহা ওরা সকলেই আছে। কিয়ানের চোখে মুখে বিরক্তের ছাপ স্পষ্ট। রুজবা কিছু বলার আগে মেয়েটা রুজবাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। সারা ঘরে চোখ বুলিয়েও নুহাসের দেখা মিলে না। ফুলে ফুলে সাজানো বিছানা দেখে মেয়েটা চোখ মুখ শক্ত করে সেদিকে এগোয়। রুজবা কিয়ানের দিকে তাকাতে কিয়ান বলল, লিয়া আমেরিকা থেকে এসেছে, নুহাসের কাজিন। রুজবা আবার তাকায় লিয়ার দিকে। পরনে জিন্স আর টি শার্ট। লিয়া বিছানায় লাগানো ফুলগুলো একটানে ছিঁড়ে ফেলতে গেলেই নুহাস এসে হাত ধরে ওর। লিয়া সেদিকে ঘুরে নুহাসের টি শার্টের কলার চেপে ধরে। নুহাসের মাথায় রক্ত চেপে যায় লিয়াকে এখানে দেখে। তার উপর আবার কলার ধরেছে। ঝাড়া মেরে লিয়ার হাত সরিয়ে দেয় নুহাস। নেহাত শ্বশুর বাড়ি আছে, এবারই নতুন জামাই, ও নয়তো কিয়ামত ঘটিয়ে দিত। নুহাস নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ল, তুমি এখানে কি করছো? লিয়া চিৎকার করে বলল, তুমি এখানে এই মেয়েটার সাথে বাসর করবে আর আমি ওখানে বসে থাকবো? নুহাস চোখ রাঙিয়ে বলে, আওয়াজ নিচে। থাকবো না আমি। তুমি বুঝতে পারছো না কেন? আমি ভালোবাসি তোমাকে নুহাস, আর তুমি আমাকে রেখে এই মেয়েটার সাথে বাসর করবে? আমি তা মানতে পারবো না। হোয়াট ডু ইউ সে? তোমাকে রেখে মানে? তুমি না আমার গার্লফ্রেন্ড ছিলে আর না বিয়ে করা বউ ছিলে যে তোমাকে রেখে আমি বিয়ে করতে পারবো না, আমার বউয়ের সাথে বাসর করতে পারবো না। না, পারবে না। দেখতে চাও? রুজবা চোখ বড় বড় করে তাকাচ্ছে নুহাসের দিকে। লোকটা বলছে কি? আর এই মেয়েটা নুহাসকে ভালোবাসে? এত সুন্দর মেয়েটা, তার উপর আমেরিকায় সেটেলড। এই মেয়েকে উপেক্ষা করেও নুহাস রুজবাকে ভালোবাসে। শুধুমাত্র রুজবাকেই চেয়েছে। রুজবা আরও একবার মুগ্ধ হলো নুহাসের ভালোবাসা দেখে। ওর মনে হচ্ছে এই লোকটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। দ্বিতীয়বার এই লোকটাকে ভালোবাসা যায়। এরই মধ্যে নুহাস একটানে রুজবাকে নিজের কাছে টেনে নেয়। হকচকিয়ে যায় ও, চমকায়, বিস্মিত চোখে তাকায় নুহাসের পানে। লিয়া ক্ষিপ্ত কণ্ঠে বলল, ছাড়ো ওকে, ওর কোমর থেকে হাত সরাও নুহাস। তোমাদের এতটা কাছাকাছি আমার সহ্য হচ্ছে না। কথাগুলো বলে লিয়া রুজবার কোমর থেকে নুহাসের হাত সরাতে উদ্যত হতেই নুহাস এগিয়ে যায় রুজবার ঠোঁটের দিকে। যতটুকু দূরত্ব ছিল দুজনের মাঝে নুহাস সেইটুকু ঘুচিয়ে নেয়। রুজবা বড় বড় চোখে তাকায়, ভাবছে লোকটা কি পাগল? সবার সামনে এভাবে ঠোঁটে চুমুকে খায় ভাই। লিয়া সেখানে স্তব্ধ, থেমে যায় হাত। কিয়ান, ফারিন, মিনহা, নওশিন মুখ টিপে হেসে দুহাতে চোখ বন্ধ করে নেয়। কিয়ান ওরা সকলেই মাঝে মধ্যে আবার দু আঙ্গুল হালকা ফাঁক করে দেখছে ওদের দুজনকে। লিয়া রেগে মেগে হনহনিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। লিয়ার যাওয়ার দিকে তাকিয়ে কিয়ান ওরা হো হো করে হেসে দেয়। ওরা হাসি থামে নুহাস রুজবার দিকে তাকিয়ে দেখে নুহাস এখনো রুজবাকে ছাড়েনি। সকলে আবারও দুহাতে মুখ ঢেকে নেয়। কিছু সময় বাদে নুহাস রুজবাকে ছেড়ে দিতে রুজবা জ্ঞান হারিয়ে ঢলে পড়ে, দুহাতে আগলে নেয়। একপাশে জড়িয়ে নিয়ে রুজবার গালে হাত রেখে বলল, রুজবা, এই রুজবা চোখ খুলো। মিনহা ওরা চোখ থেকে হাত সরিয়ে দেখে রুজবা অজ্ঞান হয়ে নুহাসের বুকে হেলে আছে। ফারিন এগিয়ে গিয়ে ওর দুই গালে হালকাভাবে থাপ্পড় দিয়ে ডাকতে থাকে, কিন্তু রুজবার কোনো রেসপন্স নেই। মুহূর্তেই সকলে অস্থির হয়ে পড়ে। কিয়ান নুহাসের পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, আম রং ভাই,
আমি ভেবেছিলাম তুই নিরামিষ, এখন তো দেখি আমার থেকে বেশি রোমান্টিক তুই। এমন চুমুই খেলি যে বউ একেবারে অজ্ঞান। বাহ। লাস্ট ওয়ার্ডটা বলে কিয়ান নুহাসের পিঠ চাপড়ালো। নুহাস লাল চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, রোজবা সেন্সলেস আর তুই মজা নিচ্ছিস এটা নিয়ে? কিয়ান ভোলা ভালা ফেস বানিয়ে বলে, মজা নিলাম কোথায়? নুহাস প্রত্যুত্তরে কিছু বলল না। রুজবাকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালো। নওশিন বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এগোয় রুজবার দিকে। রুজবার চোখে মুখে কিছুক্ষণ পানির ছিটা দিতেই রুজবা পিটপিট করে চোখ মেলে তাকায়। নুহাস স্বস্তির শ্বাস নেয়। নওশিন পানির গ্লাস আগের জায়গায় রেখে দেয়। নুহাস রুজবাকে ধরে বসায়। রুজবাকে ঘিরে গোল হয়ে বসে আছে সকলে। সকলের দৃষ্টি দেখে কিছুক্ষণ আগের কথা মনে পড়ে যায় ওর। সকলে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। লজ্জায় মাথা নিচু করে ও। ইস, কি বিশ্রী ব্যাপার! লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। নুহাসের উপর রাগ হচ্ছে ভীষণ। কিয়ান নিচু হয়ে রুজবার দিকে ঝুঁকে বলল, চুমুর ডোজ কি বেশি ছিল ভাবি? একেবারে জ্ঞান হারালে যে। সামান্য চুমুতে যদি অবস্থা হয়, ফিউচার প্ল্যানিং কিভাবে করবা? ভাবি কথাটা খানিকটা টেনেই বলে কিয়ান। রুজবা নুইয়ে মাথা আরো নিচু করে ফেললো। চারজনেই হো হো করে হেসে উঠল, শুধুমাত্র নুহাস ছাড়া। নুহাস ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসে। রুজবা লজ্জায় আড়ষ্ট হয়ে রয়। নুহাস বুঝতে পেরে কিয়ানকে উদ্দেশ্য করে বলল, বের হ ঘর থেকে। তোর সব ফালতু কথা শুনিয়ে রুজবাকে একদম লজ্জা দিবি না। কিয়ান দাঁত কেলিয়ে হেসে বলল, থাকি না আর একটু কথা বলে খানিক সময়। নুহাস ভ্রু কুচকে বলে, তোর আর ফারিনের বাসরে থাকতে দিবি তো আমাদের? সারা রাত জমিয়ে আড্ডা দিব, কি বলিস? কিয়ান কিছু বলার আগেই ফারিন বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।